আসসালামু আলাইকুম। আজ আমি একটা রোগীর ফলো আপ দেখাচ্ছি। আপনি তো অনেক দিন আগে আমার কাছ থেকে ওষুধ খাইছিলেন, মনে হয় 18 সালে, তাই না? হ্যাঁ, আপনার কী কী সমস্যা ছিল? আমার শ্বাসকষ্ট ছিল, হ্যাঁ। অ্যালার্জি ছিল। ওরে তেমন কাজ হয়নি, কিন্তু অন্য কাজ অন্য হয়েছে। কী কী ক্ষেত্রে আপনি অনেক ভালো জ্বর বোঝা ছিল গেছে? আমার। কোনো জ্বরটা কোনো জ্বর আইতো, ঘন ইনফেকশাস ঘন জ্বর ছিল। একটা জ্বর ছিল। হ্যাঁ, জ্বরটা ভালো হয়েছে। হ্যাঁ। মাথা ব্যথা প্রচুর ছিল। মাথা ব্যথা ভালো হয়েছে। হ্যাঁ, মাথা ব্যথা ভালো হয়েছে। আর কি ভালো হয়েছে? আর পায়ের নিচে চিপ ঘা হইতো, পায়ের চিপে গা। হ্যাঁ, কাপড় দিলে বৃষ্টির পানিতে, ওটা ভালো হয়েছে। মানে আপনি নর্মাল ঘরোয়া কাজকাম করলে আপনার ঘা হয়ে যেত, হ্যাঁ হ্যাঁ একটু পানির কাছে গেলেই পা ঘা হইতো, হ্যাঁ এই ঘাওটা ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। আর একটা সময় আপনার শরীরে প্রচুর ব্রণ ছিল নাক মুখে, ব্রণের ওষুধ আপনি মাঝে মাঝে নিচ্ছিলেন। হ্যাঁ সেটা ভালো হয়েছে। ব্রণটা তো এখন দেখলাম ক্লিয়ার, যেহেতু আমি দেখাচ্ছি না হ্যাঁ যে ব্রণ আপনার সম্পূর্ণ ভালো। আপনি ব্রণের জন্য খুব টেনশনে ছিলেন, নাক মুখে প্রচুর দাগ, প্রচুর বিসি হয়, বিসি থেকে ওই বাতের আঁশের মতো এরকম বের হয়, সাদা বের হয়, ব্রণটাও নাই। তাহলে আপনি আমার কাছ থেকে 18 সালের দিকে ওষুধ খাইছিলেন, হ্যাঁ তাতে আপনার মাথা ব্যথাটা সম্পূর্ণ ভালো হয়েছে। হ্যাঁ আগে কোনো কোনো জ্বর আইতো, সেটা ভালো হয়েছে। রাত্রে জ্বর হইতো বেশি, সেটাও ভালো হয়েছে। আপনার পায়ের আঙ্গুলে ঘা হইতো, পায়ের চিপায়, ঘাটা ভালো হয়েছে। আর ব্রণ ছিল প্রচুর, নাক মুখে প্রচুর ব্রণ হইতো এবং ফুলে ফুলে যেত, বাতের মতো আঁশ বের হইতো এবং কালো দাগ হয়ে যেত। এই ব্রণগুলো আপনার ভালো হয়েছে। যাই হোক, আমি আপনার এই প্রমাণটা রাখতেছি কারণ হোমিওপ্যাথি সম্পর্কে আমরা যখন একটা সমাজে কথা বলতে যাই, তখন অধিকাংশ মানুষ যারা হোমিওপ্যাথি থেকে উপকার পায় নাই বা খায় নাই বা হোমিওপ্যাথি সম্পর্কে আমি অনেক ভুল ডাক্তার ধারণা। কাছে খাইছি। হ্যাঁ, সত্যি কথা বলা, হ্যাঁ, যে অনেক ডাক্তার কাছে খাইছি, কিন্তু আমি উপকার পাইনি। পান না। আচ্ছা, যাক, আপনার হোমিওপ্যাথি খাইছেন অনেক হ্যাঁ, ডাক্তার অনেক কাছে। ডাক্তার কাছে। আর এলোপ্যাথি তো অনেক খাইছেন, কারণ আপনাদের নিজেদের এলোপ্যাথি ফার্মেসি ছিল। হ্যাঁ হ্যাঁ তারপরে হোমিওপ্যাথি খেয়ে আমার কাছে উপকার পাইছেন। হ্যাঁ এখন আমি এই প্রমাণটা রাখতেছি কারণ আপনার মতো অনেকেই আমার কাছে যখন আসে বলে আমি হোমিওপ্যাথি অনেক খাইছি, কাজ হয় না, আপনি গ্যারান্টি দেন কাজ হইব তো, এরকম কথা বলে। হ্যাঁ। তখন এই গ্যারান্টি যদি আমি মুখ থেকে বলি, ওইটা কিন্তু মানুষ বিশ্বাস করতে চায় না। কিন্তু আমি যদি প্রমাণ দেখাই যে অ্যালার্জির এই রোগীটা অমুক অমুক সমস্যা ভালো হয়েছে, তখন ওইটা মানুষ বিশ্বাস করে যে কথা তো ঠিক, সে তো ঠিকই বলছে। কারণ আপনাকে কি আমি এগুলো শিখাই দিচ্ছি না, আপনি নিজ থেকে বলতেছেন? নিজ থেকে। আপনি এই উপকারগুলো পাইছেন। হ্যাঁ হ্যাঁ আপনি তো জরুনে থাকেন, তাই না? জি। আপনি 2018 সালে আমার কাছ থেকে ওষুধ নিয়েছিলেন, আর এখন হচ্ছে 2026 সাল। আপনি এখন শ্বাসকষ্টের জন্য আসছেন। আপনার শ্বাসকষ্টের জন্য ইনহেলার নেওয়া লাগে, এবং যখন আপনার শ্বাসকষ্ট হয় আপনার চোখ ফুলে যায়, তাই না? হ্যাঁ চোখে মানে একদম ফুলে চোখ বন্ধ হয়ে যায়। এই সমস্যার জন্য আপনি আসছেন। আর আপনি আমার কাছে এর জন্যই আসছেন যে আপনি পূর্বে এই সমস্যার উপকার পাইছেন। যে ঠিক আছে, এখন সাধারণ মানুষকে বোঝানোর জন্য হোমিওপ্যাথি যে ভালো, এটা আমি যদি মুখে বলি তাহলে তো হবে না, কিন্তু ভালো যদি প্রমাণ দেখাইতে পারি হ্যাঁ তাহলে সেটা কিন্তু মানুষ বিশ্বাস করে। তো সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথি সম্পর্কে ভুল ধারণা পোষণ করে, যারা বলে হোমিওপ্যাথি পানি ওষুধ, হোমিওপ্যাথি কাজ করে না, কারণ এই বলার তো অনেকগুলো কারণ আছে। কারণ আপনিও অনেক ডাক্তার দেখাইছেন, কাজ হয় নাই, তখন আপনার বিশ্বাসটা হারাই গেছে। হ্যাঁ এরকম আমাদের সমাজে অধিকাংশ মানুষের হোমিওপ্যাথির উপরে বিশ্বাস নষ্ট হয়ে যায়, কারণ আমাদের হোমিওপ্যাথিতে ভালো ডাক্তারের সংখ্যা কম। জি ঠিক আছে, যেমন আমি তো না হলে 10 জায়গায় হোমিওপ্যাথি ওষুধ ডাক্তার খাইছেন, দিয়েছি, হ্যাঁ। কিন্তু কোনো ডাক্তার হারেই ওই কাজ 1 হয়। মাস 2 মাস যদি আমি উপকারে না পাই তাহলে খাবো কেন? রাইট। পরে ওই যে দেখা যায় ওরে বাদ দিচ্ছি। যাই হোক, দীর্ঘদিন আপনার কাছে আসার মানে হলো আমি একটার তো রোগ ভালো হয়েছে, এরপরে একটা তো আসছে। ভালো হয়েছে, জি। এভাবে আসছে। আপনার এই শ্বাসকষ্টটা সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব। আমার আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মানে 50-এর উপরে শ্বাসকষ্টের রোগী ভালো হয়েছে, কিন্তু এটা ভালো করা একটা কঠিন কাজ। হ্যাঁ হ্যাঁ, এটা কঠিন আমি কাজ। নিজেও জানি। আপনি তো দেখলেন কিছুক্ষণ আগে একটা রোগী আসলো, অস্টিও আর্থ্রাইটিস সাধারণত ভালো হয় না, কিন্তু হোমিওপ্যাথিতে ভালো হয়। কারণ উনি যে আসলো, উনি কিন্তু আমাদের এলাকারই লোক। কারণ ওনাকে আমি 15 দিনের ওষুধ দিছি, 15 দিনের ওষুধে ওনার ব্যথা যন্ত্রণা অনেকটা কমে গেছে। আজকে আবার এসে ওষুধ নিয়ে গেল। ঠিক এরকম শ্বাসকষ্ট সম্পূর্ণ ভালো হয়। আর আপনি এখন যেহেতু আসছেন, এখন আপনার রোগ আগে অনেক বেশি ছিল, এখন রোগ কম। এখন স্পেসিফিক 2টা রোগ আপনার, শ্বাসকষ্ট আর ফুলে যাওয়া, হ্যাঁ এই 2টা রোগে ইনশাল্লাহ আপনার ভালো হবে। আর আপনার আপনি যে উপকার পাইছেন বা হোমিওপ্যাথিতে কাজ করে,
এটা প্রমাণ রাখার জন্য এই ভিডিওটা করছি, ঠিক আছে, যাতে সাধারণ মানুষকে বুঝাইতে পারি যে হোমিওপ্যাথি কাজ করে, যাতে আমার কথাকে তারা চাপাবাজি মনে না করে যে হ্যাঁ হোমিওপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথির গুণগান গায়, এটা যেন না মনে করে, সে যেন বুঝতে পারে যে না হোমিওপ্যাথি সত্যিই কাজ করে। কারণ আপনি তো এটা প্রমাণ, তাই না? এরকম আপনার মতো অনেক রোগীর প্রমাণ আমার কাছে আছে, আমি এটা রাখছি। এটা আমি অনেকের অনেক সময় দেখাই, বুঝাই, এর মাধ্যমে কী হয়, মানুষের বিশ্বস্ততা বাড়ে, হোমিওপ্যাথি প্রতি আস্থা পায়। যেমন 10 জায়গায় ওষুধ খাইয়া যে উপকারটা পায় নাই, মানে আমার কাছে আমি যদি বলি উপকার পাবেন, এই কথা কিন্তু মানুষ বিশ্বাস আনতে পারে না। কিন্তু আমি যদি প্রমাণ দেখাইতে পারি যে আমার কাছে উপকার মানুষ পায়, তখন সেটা সে বিশ্বাস করবে। তাহলে হোমিওপ্যাথির প্রচার প্রসার ও সাধারণ মানুষের কল্যাণের জন্য আমি ভিডিওটা করছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।